কাপ সিরাপ পাচারে এবার নাম জড়ালো তৃণমূল নেতা মারুফ শেখের। মারুফ শেখ ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বাংলাদেশে পাথর রপ্তানি করতে যাওয়ার পথে একটি গাড়ি আটক করে বিএসএফ। মহদীপুর সীমান্ত দিয়ে এই লরি বাংলাদেশে যাওয়ার কথা ছিল পাথর নিয়ে। সীমান্তে গাড়ি আটক করে বিএসএফ এবং কাস্টমস তল্লাশি চালায়। বিএসএফ এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে প্রায় কোটি টাকার কাপ সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনায় আকরামুল শেখ নামে লরি চালককে আটক করেছে বিএসএফ। উদ্ধার হয়েছে 22,800 বোতল কাপ সিরাপ, যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। কাপ সিরাপগুলি বাজেয়াপ্ত করেছে কাস্টমস। আর এই ঘটনায় নাম জড়ালো মহদীপুর সীমান্তে ক্লিয়ারেন্স এজেন্ট মারুফ শেখের, যিনি ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও তৃণমূল নেতা। রপ্তানিকারকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মারুফ শেখ এই বেআইনি কাজের সঙ্গে জড়িত। তার ফলে সীমান্তে রপ্তানিকারকরা সমস্যায় পড়তেন। তৃণমূলের সরকার থাকায় একসময় তারা মুখ খুলতে পারতেন না। এখন এই মারুফ শেখের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। এর আগেও মালের মতো ধরা পড়েছে, আমরা নাম পেয়েও সেটা উজ্জ্বল ছিল, কিন্তু আজকে যে মালটা ধরা পড়েছে তাতে মারুফ শেখ প্র্যাকটিক্যাল ড্রাইভার, ওনার নাম বলেছে আমাদেরকে। আমরা সেই মারুফ শেখ মহিদুপুরের সমস্ত যে অবৈধ মালে যে কারবার করে তার ডিলারি করছে মারুফ শেখ। মারুফ শেখের পরিচয় কি? মারুফ শেখের পরিচয় হলো ও মহিদুপুর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের। এই তৃণমূলের এই আমলে যে আমাদের বর্ডারে যে অত্যাচার করেছে মারুফ শেখ, তাতে আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম। তাকে কিছু বললেও বলতে পারতাম না, সেই তৃণমূলের দাপটে চালিয়ে যাচ্ছিল। আজকে সে হাতে নাতে ধরা পড়েছে। আমরা চাইব যে তার খুব তাড়াতাড়ি যেন শাস্তির ব্যবস্থা হয় এবং তাকে যেন আইনগতভাবে তাকে অ্যারেস্ট করে সেই জায়গায় ফাঁসির জায়গায় নিয়ে যাওয়া হয়। বলছি এই ক্ষেত্রে বর্ডারের ক্ষেত্রে ওর ভূমিকাটা কি, মানে মাল যাওয়ার ক্ষেত্রে? বর্ডারের ক্ষেত্রে ও বর্ডারে এসে দাপিয়ে চলাফেরা করছিল। যে আমাদের সিএনএফ ক্লিয়ারেন্স এজেন্ট, আমাদের মহিদপুর সিএনএফ অ্যাসোসিয়েশন যেটা বলি, সে হলো এক্সপোর্টারের সমস্ত মাল ক্লিয়ারেন্স করে। তো সে সমস্ত গাড়ির যে ক্লিয়ারেন্স ও নিজেও গাড়ি লোডিং করে, তাতে অন্ধকারে থেকে গাড়ি লোড করিয়ে গাড়িগুলোকে ক্লিয়ারেন্স করে। দীর্ঘদিন ধরে কি এই মারুফ শেখ জড়িত? দীর্ঘদিন ধরে জড়িত। বারবার ওনাকে বলার সত্ত্বেও উনি এই জায়গা থেকে সরেনি। আমাদের সেই ব্যবসায়ের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওর জন্য আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের বদনাম হচ্ছে, আমাদের এক্সপোর্টারের বদনাম হচ্ছে, সিএনএফের বদনাম হচ্ছে এবং আমাদের